মহামান্য হাইকোর্ট এই মন্তব্য করেছিলেন যে রাজ্যের পুলিশ অভয়ার বাবা মায়ের পক্ষে দাঁড়াননি, নির্যাতিতার পক্ষে দাঁড়াননি। তার মানে তারা কার পক্ষে দাঁড়িয়েছিলেন সেটা আপনারা বুঝে নিতে পারেন। এবং আজকেও সেই একই অভিজ্ঞতা এখানে আমাদের হলো যে এইখানকার যে থানার যারা পুলিশ তারা হচ্ছে যে নির্যাতিতের পক্ষে দাঁড়াচ্ছেন না, নির্যাতিতদের হয়ে যারা সত্যি বিচার চেয়ে রাস্তায় আছেন তাদের পাশে তারা দাঁড়াতে দিচ্ছেন না। আমরা এই আচরণকে ধিক্কার জানাচ্ছি। সরাসরি চলে যাবো হিন্দোল দে, আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। হিন্দোল, একেবারেই তোমাকে দেখাবো যে চিত্র উজ্জ্বল ঘোষ দেখাচ্ছে। তুমি দেখতে পাচ্ছ অভয় মঞ্চের যারা ডিসি অফিসে এসেছিলেন তারা কিন্তু স্লোগান দিচ্ছেন। কিছুক্ষণ আগেই পুলিশের সঙ্গে একটা তর্ক বিতর্ক সৃষ্টি হয়, কেননা নির্যাতিতার বাবা তিনি ডিসির সঙ্গে দেখা করতে এসেছিলেন এবং এখানে কিন্তু ডিসির সঙ্গে দেখা করতে আসার পর অভয় মঞ্চের পক্ষ থেকে বলা হয় যে নির্যাতিতার বাবার সঙ্গে তারা কথা বলতে চান, কিন্তু পুলিশ তাদের সঙ্গে কথা বলতে দেননি এবং তা নিয়ে কিন্তু রীতিমতো উত্তেজনা সৃষ্টি হয়েছে। এবং আপনারা বিক্ষোভ দেখাচ্ছেন যে ডিসি অফিসের সামনে বিক্ষোভের কারণ আপনারা সবাই দেখলেন। আমরা এখানে এসেছিলাম কথা বলতে পুলিশের সাথে, এবং সব থেকে বড় কথা নির্যাতিতার বাবা যিনি কিনা এক্ষুনি আমাদের সিনিয়র স্যার ডক্টর পবিত্র গোস্বামীর সাথে করজোড়ে কথা বলেছিলেন, প্রণাম করতে গেছিলেন, কথা বলতে গেছিলেন, একদল লোক এসে এবং গার্ডেড বাই দ্য পুলিশ, আই ডু রিপিট, গার্ডেড বাই দ্য পুলিশ তাকে নিয়ে চলে যাওয়া হলো। এবারেও যখন আমরা দেখা করতে এলাম পুলিশ তার ঘরে খানিকক্ষণ তাকে আটকে রেখে তারপর তিনি বেরিয়ে বললেন আমি কথা বলবো না। এই যে সেটিং, এটার আমরা ধিক্কার জানাই। বুঝতেই পারছ যে পুলিশ তাদের সঙ্গে অর্থাৎ কিনা এই অভয় মঞ্চের যারা রয়েছেন তাদের সঙ্গে কিন্তু নির্যাতিতার বাবার কথা বলতে দেননি এবং সেই নিয়ে কিন্তু রীতিমতো স্লোগান চলছে এবং এই ডিসি অফিসের সামনে সেই স্লোগান দিচ্ছেন অভয় মঞ্চের সদস্যরা এবং তারা বলছেন যে কেন কথা বলতে দেওয়া হবে না। এমনকি আইকিউ সিটি হসপিটালে সেখানেও কথা বলতে যান, তখন শাসক দলের কেন্দ্রের শাসনে যারা রয়েছে অর্থাৎ বিজেপির কয়েকজন তার বাবাকে কিন্তু সেখান থেকে সরিয়ে নিয়ে আসে, কথা বলতে দেননি এবং এখানে এসে তারা ভেবেছিলেন কথা বলবেন, সেখানেও কথা বলতে পারেননি এবং সেই নিয়ে কিন্তু বিক্ষোভ চলছে ডিসি অফিসের সামনে। যদি আমরা আরজি করের ক্ষেত্রে বিচার পেতাম তাহলে আজকে আইকিউর ঘটনা ঘটতো না। আমরা সেই বিচার এখানে চাইতে এসেছিলাম। আরজি করের ক্ষেত্রে আমরা যেরকম দেখেছিলাম যে নির্যাতিতার বাবা মাকে তার মৃতদেহকে দেখতে দেওয়ার জন্য 3 ঘন্টা বাইরে বসিয়ে রাখা হয়েছিল, আমরা এখানে তার এই যে আজকের এই নির্যাতিতার বাবা মার সঙ্গে আমরা কথা বলতে চেয়েছিলাম। আমাদের একজন শিক্ষক চিকিৎসক তিনি কথা বলছিলেন, সেখানে কেন্দ্রের যারা শাসক দল তাদের হচ্ছে যে একজন তিনি বিজেপি, তিনি একজন তাদের একজন, তিনি শুনলাম, আমরা তো তাকে চিনি না, শুনলাম তিনি নাকি এখন দাগি অপরাধী জেল কেটেছেন। তিনি হচ্ছেন যে তার বাবাকে সরিয়ে নিয়ে এসে পুলিশ থানায় এখানে রেখেছেন এবং এখানকার পুলিশ হচ্ছে তাকে সেখানে তারা প্রহরা দিয়ে রেখে পরে এখানে রাখলেন এবং আমাদের সেই শিক্ষক চিকিৎসকের সঙ্গে কথা বলতে এখনও দিলেন না। এবং আমরা মনে করছি যে আমরা আগেও দেখেছি যে রাজ্যের পুলিশ, রাজ্যের প্রশাসন বিচার আমাদের দেয়নি, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তারা তাদের যে ভূমিকা সেটা নিয়ে আমরা অত্যন্ত বীতশ্রদ্ধ, তাদের কাছ থেকেও আমরা বিচার পাইনি। আজকে আবার আমরা এখানে দেখলাম যে আজকে মহিলাদের নির্যাতনের জন্য যে বিচার যারা চায় সেইটাকে বিচার দেওয়ার জন্যে রাজ্যের পুলিশ প্রশাসনের যেরকম অনীহা, আমাদের কেন্দ্রে যারা শাসন করেন সেই দাবিটা কি অনীহা। এখন দাবি এখানে এসছি বিচার চাওয়ার জন্যে, যাতে তদন্ত নিরপেক্ষভাবে হয়, যারা যারা এই ঘটনার সঙ্গে জড়িত আছে তাদেরকে যেন অবিলম্বে গ্রেপ্তার করে বিচারের প্রক্রিয়ার মধ্যে নিয়ে আসা হয়। এবং আমরা তার সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে লিখেছি যে পুরো ঘটনাটার যে মহামান্য হাইকোর্টের একজন বিচারপতিকে দিয়ে একটা বিচার বিভাগীয় তদন্ত সেটা আমরা চাইছি, দ্রুত তদন্ত চাইছি। এবং তার সঙ্গে আরজি করের ঘটনা এবং আরও অনেকগুলি ঘটনায় রাজ্যের পুলিশ এবং প্রশাসন অনেক আধিকারিকের বিরুদ্ধে অনেক রকমের অভিযোগ উঠেছিল, অনেকগুলি প্রশ্ন উঠেছিল। আমরা বলেছি যে এই রকম যে অফিসারদের বিরুদ্ধে আঙুল উঠেছে একবার, সেই সমস্ত অফিসাররা যেন এই বিচার তদন্ত প্রক্রিয়ার মধ্যে না থাকেন। নির্যাতিতার বাবার সাথে কথা বলার সুযোগ দেওয়া হলো না। উনি কথা বলতে চেয়েছিলেন ওখানে, কিন্তু আজকে কেন্দ্রের যারা শাসক দল তাদের একজন দাগি অপরাধী
আমাদের এই রাজ্যের এখানকার পুলিশের তাদের সাহায্যে আমাদের সঙ্গে কথা বলাটা থেকে বন্ধ করলেন। সুতরাং বুঝতেই পারছো যে অভয়া মঞ্চের তরফ থেকে তারা এসেছিলেন এবং চিকিৎসকরাও রয়েছেন এখানে, এবং তারা কিন্তু কথা বলতে চেয়েছিলেন নির্যাতিতার বাবার সঙ্গে। নির্যাতিতার বাবার সঙ্গে তারা কথা বলতে পারেননি, এবং প্রথমত আইকিউ সিটি হসপিটালে সেখানে কথা বলতে পারেননি। তারা যেটা অভিযোগ করছেন যে বিজেপির এক নেতা তিনি কিন্তু কথা বলতে দেননি। পরবর্তী ক্ষেত্রে ডিসি ইস্টের অফিসে তারা এসেছিলেন, যেহেতু নির্যাতিতার বাবা এখানে রয়েছেন সেখানে কথা বলার জন্য। যদিও পুলিশের তরফ থেকে বলা হচ্ছে যেহেতু এটা ডিসি ইস্টের অফিস, এখানে এভাবে কথা বলা যায় না, সেক্ষেত্রে একজন যদি কথা বলেন এই নিয়ে বাকবিতণ্ডা, কেননা নির্যাতিতার বাবার সঙ্গে অভয়া মঞ্চের সদস্যরা কথাবার্তা বলতে পারেননি, এবং সেই নিয়ে কিন্তু গণ্ডগোল, পুলিশের সঙ্গে তর্কাতর্কি। যদি এই মুহূর্তে যে চিত্র দেখা যাচ্ছে, কয়েকজন প্রতিনিধি গেছেন ডিসির সঙ্গে, সম্ভবত তাদের কথা হবে এবং গোটা বিষয়টার জন্য সঠিক তদন্ত হয় সেই দাবি তারা জানাবেন, তেমনটাই কিন্তু তাদের কথাতে স্পষ্ট। আমাদের সঙ্গে থাকো। নির্যাতিতার বাবার সঙ্গে অভয়া মঞ্চের সদস্যরা তারা দেখা করতে চেয়েছিলেন, কথা বলতে চেয়েছিলেন, সেখানে তাদের বাধা দেওয়া হয় বলেই তার জন্য এই মুহূর্তে ডিসি অফিসের সামনে বিক্ষোভ দেখানো হচ্ছে অভয়া মঞ্চের সদস্যদের তরফে। এবং তারা যেটা অভিযোগ করছেন যে নির্যাতিতার বাবার সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি, কথা বলতে দেওয়া হয়নি। তবে আজকে এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরবো নির্যাতিতার বাবা আজ কি বলেছেন, শুনুন। আপনার মেয়ে তো একজন ডাক্তারি পড়ুয়া, তার যে ঘটনাটা ঘটলো, গোটা ঘটনা প্রসঙ্গে আপনারা কি বলবেন? রাজ্যে পাঠিয়েছিলেন, আমি চাইছি কি আমার মেয়েকে যে শাস্তিটা হয়েছে, যখন ফিউচারে ওইভাবে আর এই মেয়েগুলো যেমন শাস্তি না পায়, ওই জন্য আমি সরকারকে রিকোয়েস্ট করছি যারা ধরা পড়েছে কে উচিত দৃষ্টান্তমূলক কার্য অনুষ্ঠান লেখ, যা কি আমার বেঙ্গলের মা বোনেরা খুব ভালো থাকবে, সিকিউরিটি থাকবে। হ্যাঁ, এখনো পর্যন্ত তো মোট 3 জনকে পুলিশ গ্রেফতার করতে পেরেছে। আপনারা শুনেছেন মোট কতজন? না আমি জানি না, 5 জন আছে বলে আমি শুনেছি, কিন্তু কজন অ্যারেস্ট হয়েছে কি হয়েছে আমার কাছে নিউজ নেই। না, এই যে ঘটনা ঘটে গেল, সেই ঘটনার পর শহরের নিরাপত্তা নিয়ে, রাজ্যের নিরাপত্তা নিয়ে কি বলবেন? বলবো কি, আপনি তো দেখছেন এইভাবে হয়েছে, যখন আমার মেয়ের জন্য কি পদক্ষেপ সরকার নিয়েছে দেখেন, তারপরে বলবো কি হবে না হবে। সরকারি কার্যকলাপে বা পুলিশের ভূমিকায় কি আপনারা সন্তুষ্ট? না, আমি তো রিকোয়েস্ট করছি, কমিশনারকে রিকোয়েস্ট করছি, ডিএসপিকে রিকোয়েস্ট করছি, ওরা কি কার্যানুষ্ঠান দেখাবার পরে আমি জানাবো আপনাকে কি পদক্ষেপ নিচ্ছে। যেই সহপাঠীর সঙ্গে বেরিয়েছিলেন আপনার মেয়ে, সেই সহপাঠীর ভূমিকা থেকে কি আপনারা সন্দেহ হচ্ছে? মেবি পসিবল, হয়তো ও ইনভলভ থাকতেও পারে, তার বন্ধুও থাকতে পারে মেবি। তার সাথে কি আপনারা কথা বলেছেন? না, আমি কথা হয়নি কখন। মেয়ে এখন কেমন? একটু স্টেবল আছে, শারীরিক মানসিকভাবে? হ্যাঁ, পিছনে পেন আছে, মানসিকভাবে বিধ্বস্ত? ঠিকঠাক হয়েছে, আপনাদের সাথে কথা হচ্ছে? হ্যাঁ একটু কথা আছে।